নমস্কার বন্ধুরা, ভদ্রেশ্বর স্টাডি ক্লাস চ্যানেলে তোমাদের স্বাগতম। তোমাদের জন্য একটা দারুণ সুখবর, প্রত্যেক প্রার্থীদের জন্যই, যারা ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের ভ্যাকেন্সির জন্য যারা ওয়েট করছিলে তাদের প্রত্যেকের জন্য একটি দারুণ সুখবর। কারণ কৃষি দপ্তরের তরফ থেকে একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, যেখানে তোমাদের কর্মী পদে নিয়োগ করা হচ্ছে। এখানে কিন্তু সিলেকশন প্রসেস তোমাদের আগেই ক্লিয়ার করে দিই, কোনো রকম কিন্তু তোমাদের রিটিন এক্সাম হবে না, শুধুমাত্র ইন্টারভিউয়ের ভিত্তিতে কিন্তু সিলেকশন করা হচ্ছে। এটা তোমাদের জন্য কিন্তু বড় অপরচুনিটি, তার জন্য ভিডিওটাকে কমপ্লিট দেখো, কমপ্লিট ইনফরমেশন পাবে। আর একটা কথা তোমাদের বলে রাখি, ভদ্রেশ্বর স্টাডি সেন্টার তোমরা যে ভিডিও দেখতে পাবে, ভদ্রেশ্বর স্টাডি ক্লাস কিন্তু সম্পূর্ণ আলাদা। এখানে কিন্তু তোমরা জব নোটিফিকেশনও পাবে, প্লাস কিন্তু বিভিন্ন তোমাদের সাবজেক্ট ওয়াইজ ক্লাসের ভিডিও কিন্তু পাবে। তার জন্য অবশ্যই কিন্তু ভদ্রেশ্বর স্টাডি ক্লাস চ্যানেলটাকে কিন্তু তোমরা সাবস্ক্রাইব করে রাখবে, কারণ ভদ্রেশ্বর স্টাডি সেন্টারে যে ভিডিও আসবে সেটা কিন্তু ভদ্রেশ্বর স্টাডি ক্লাসে কিন্তু রিপিট হবে না। এটা তোমাদের জন্যই দারুণ একটি সুযোগ। তো চলো মূল ভিডিওতে চলে যাচ্ছি। তো বন্ধুরা, আমি পিডিএফটা ওপেন করে নিয়েছি। তোমাদের যে নিয়োগটি করা হচ্ছে সেটি নদিয়া কৃষি বিজ্ঞান কেন্দ্রের তরফ থেকে নিয়োগটি করা হচ্ছে, বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয়ের তরফ থেকে। তো এখানে দেখো, তোমাদের বলে রাখি, এখানে যে সিলেকশনটা তোমাদের করা হচ্ছে এটা কিন্তু সম্পূর্ণ কিন্তু ইন্টারভিউয়ের ভিত্তিতে কিন্তু সিলেকশন করা হচ্ছে। অর্থাৎ কোথাও তোমাদের অ্যাপ্লিকেশন ফর্ম কিন্তু তোমাদের পাঠাতে হবে না। এটা কিন্তু তোমাদের প্রত্যেকের জন্য একটা দারুণ সুযোগ, কারণ তোমাদের কোথাও কিন্তু অ্যাপ্লিকেশন ফর্ম কিন্তু পাঠাতে হচ্ছে না। তোমাদের ডাইরেক্ট ইন্টারভিউয়ের জন্য যে নির্দিষ্ট ঠিকানা সেখানে উপস্থিত হয়ে যেতে হবে। ঠিকানাটা কিন্তু এখানে দেয়া আছে, ইন্ডিয়ান কাউন্সিল অফ এগ্রিকালচারাল রিসার্চ। এই যে তোমরা দেখছো গ্যাসপুর ডিস্ট্রিক্ট নদিয়া, এই যে ঠিকানাটা, এই ঠিকানায় উপস্থিত হয়ে যেতে হবে। যদি তোমাদের কোনো কোয়ারি থাকে অবশ্যই তোমরা কিন্তু এই যে কন্ট্যাক্ট নাম্বার, এই কন্ট্যাক্ট নাম্বারে কিন্তু তোমরা একবার কল করে জেনে নিতে পারো। এখানে তোমাদের কী কী প্রয়োজনীয়, কী কী ডকুমেন্টস লাগবে, সঙ্গে যে যাবে তার জন্য তোমাদের অবশ্যই একটি বায়োডাটা তোমাদের রেডি রাখতে হবে। এই বায়োডাটা কোথায় থেকে তৈরি করবে? বায়োডাটার জন্য তোমাদের অবশ্যই কিন্তু যে কোনো একটা ক্যাফে যাবে, ক্যাফে থেকে তোমরা এই বায়োডাটা একটা ফর্ম তোমরা তৈরি করে নেবে, যেখানে তোমাদের নাম, ঠিকানা, যেরকম একটা অ্যাপ্লিকেশন ফর্ম যেরকম হয় সেরকম একটা তোমাদের বায়োডাটা ফর্ম তোমরা তৈরি করে নেবে। এই বায়োডাটা ফর্মের সাথে তোমাদের কি লাগবে? একটা পাসপোর্ট সাইজের ছবি লাগবে, পাসপোর্ট সাইজের ছবি লাগবে, ঠিক আছে? ওকে, তো পাসপোর্ট সাইজের তোমাদের একটা ছবি লাগবে, এবং তোমাদের যেটা লাগবে প্রয়োজনীয় ডকুমেন্টস, অরিজিনাল সব ডকুমেন্টস তোমাদের কিন্তু সঙ্গে নিয়ে যেতে হবে। আমি তোমাদের বলবো অরিজিনাল ডকুমেন্টও নিয়ে যাবে, এবং সঙ্গে কিন্তু জেরক্স, তার কিন্তু জেরক্স কপিগুলো কিন্তু সঙ্গে নিয়ে যাবে। ওকে, যেগুলো লাগবে, যেগুলো না লাগবে সেগুলো ফেরত নিয়ে আসবে। এবার তোমাদের কি কি ডকুমেন্টস লাগবে সেই জায়গাগুলো আমি তোমাদের ক্লিয়ার করে দিই, কোন কোন ডকুমেন্টসগুলো তোমাদের এখানে প্রয়োজন। দেখো, ডকুমেন্টসের ব্যাপারটা তোমাদের আগে আমি এখানে ক্লিয়ার করি। দেখো, ডকুমেন্টস কী কী লাগবে। প্রথম যে ডকুমেন্টসটা লাগবে সেটা হচ্ছে তোমাদের ডেট অফ বার্থের সার্টিফিকেট। এটা কিন্তু মাস্ট একদম, ডেট অফ বার্থের সার্টিফিকেট। যদি না থাকে তাহলে তুমি মাধ্যমিকের অ্যাডমিট কার্ড দিয়েও দিতে পারো, অসুবিধা কিছু হবে না। তো যে কোনো একটি। এরপরে হচ্ছে তোমাদের এডুকেশন কোয়ালিফিকেশান। তো এডুকেশন কোয়ালিফিকেশান তোমরা মাধ্যমিক থেকে শুরু করবে, একদম তোমাদের যত অবধি তোমাদের কোয়ালিফিকেশান আছে সম্পূর্ণ তোমরা কোয়ালিফিকেশান তোমরা কিন্তু মানে সার্টিফিকেট, তার মার্কশিট, আমি সুন্দর করে ব্যাপারটা বুঝিয়ে দিচ্ছি, মার্কশিট আর হচ্ছে তোমাদের সার্টিফিকেট, এই সব নিয়ে যাবে, ঠিক আছে? এরপরে কি লাগবে? এরপরে হচ্ছে কাস্ট সার্টিফিকেট লাগবে, ঠিক আছে? তুমি যে কাস্ট থেকে বিলং করো, তুমি যদি এসসি, এসটি, ওবিসি, ঠিক আছে, ইডাব্লিউএস, অবশ্যই তোমাদের কাস্ট সার্টিফিকেট সঙ্গে ক্যারি করবে। এবং তোমাদের কি লাগবে? গভর্নমেন্ট একটি আইডি প্রুফ, সেটাও কিন্তু প্রয়োজন, যে কোনো একটি আইডি প্রুফ, সেটা আধার কার্ড হতে পারে, ঠিক আছে, ভোটার কার্ড হতে পারে, বা তোমাদের প্যান কার্ড হতে পারে, যে কোনো একটি, এনি ওয়ান। ওকে, তো এই সব ডকুমেন্টস যেগুলো আছে সেগুলো কিন্তু মাস্ট। এরপরে যদি তোমাদের অতিরিক্ত কোনো অভিজ্ঞতা থাকে বা কিছু থাকে সেটাও কিন্তু তোমরা সঙ্গে ক্যারি করতে পারো। তো আশা করি তোমরা এগুলো বুঝতে পেরেছো। ওকে, তো দেখো, তোমাদের বলছে যে ইন্টারেস্টেড ক্যান্ডিডেটস, এখানে যেটা বলা হচ্ছে ভালো করে ব্যাপারটা বোঝো। বলছে ইন্টারেস্টেড ক্যান্ডিডেটস মে অ্যাপিয়ার বিফোর সিলেকশন কমিটি, অর্থাৎ তোমাদের কিন্তু যে সিলেকশন কমিটি গঠন করা হয়েছে তারা কিন্তু এই পুরো সিলেকশন প্রক্রিয়াটাকে সম্পন্ন করবে, এবং তার জন্য তোমাদের বলা হচ্ছে যে ডিরেক্টরেট অফ এক্সটেনশন এডুকেশন
BCKV অর্থাৎ বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয় এই যে ঠিকানাটা মনোহরপুর নদিয়া, এই ঠিকানাটায় তোমাদের উপস্থিত হতে হবে। সঙ্গে একটি বায়োডাটা ফর্ম লাগবে, যেটা তোমাদের বলে দিলাম। 1 পাসপোর্ট সাইজের রিসেন্ট একটা ছবি লাগবে, কালার অবশ্যই কালার ফটোগ্রাফ লাগবে, এবং তোমাদের প্রয়োজনীয় মানে রিলেভেন্ট তোমাদের ডকুমেন্টস লাগবে, যে ডকুমেন্টসগুলো তোমাদের অলরেডি আমি বলে দিয়েছি, এবং সার্টিফিকেট। সেগুলো কি করতে হবে, ওয়ান সেট ফটো কপিজ, মানে তোমাদের জেরক্স কপিও কিন্তু সঙ্গে তোমাদের রাখতে হবে। ঠিক আছে, জেরক্স কপি এবং অরিজিনাল কপি সম্পূর্ণ তোমাদের ডকুমেন্টসগুলোকে নিয়ে 12ই আগস্ট 2024 এই তারিখে কিন্তু তোমাদের উপস্থিত হয়ে যেতে হবে। টাইমিং হচ্ছে সকাল 11:30। ঠিক আছে, এবার এখানে তোমাদের আবেদন যারা করবে তাদের ক্ষেত্রে এখানে যেটা বলা হচ্ছে, ওয়াক ইন ইন্টারভিউয়ের ভিত্তিতে তোমাদের সিলেকশন করা হবে, যেটা তোমাদের অলরেডি আমি বলে দিয়েছি। উইল বি অর্গানাইজড ফর এঙ্গেজমেন্ট, যেটা হচ্ছে তোমাদের এখানে বেতন কত টাকা থাকবে সেটা কিন্তু এখানে বলা হয়েছে যে 17,000 টাকা মতো তোমাদের মাসিক বেতন থাকবে, এবং তোমাদের যে পোস্টে নিয়োগটি করা হচ্ছে সেটা ফ্যাসিলিটেটর পোস্টে তোমাদের নিয়োগ করা হচ্ছে। ঠিক আছে, তো এই পোস্টের জন্য আবেদন করতে গেলে তোমাদের যোগ্যতা কি প্রয়োজন দেখো, এখানে ক্রাইটেরিয়া বলা আছে গ্র্যাজুয়েশন, অথবা তুমি যদি পোস্ট গ্র্যাজুয়েশন করে থাকো এগ্রিকালচার বা হর্টিকালচার নিয়ে, এবং সঙ্গে তোমাদের যদি এই রিলেভেন্ট সেক্টরে কাজ করার মতো তোমাদের 5 বছরের যদি অভিজ্ঞতা থাকে, তাহলে কিন্তু তোমরা এখানে আবেদন করতে পারবে। এবং দেখো প্রেফারেন্স দেয়া হবে, মানে যদি এই যোগ্যতাটা থাকে, পরবর্তী যে যোগ্যতাটা এটা যদি তোমাদের থাকে তাহলে তোমরা অগ্রাধিকার পেয়ে যাবে, বাট এই যোগ্যতাটা কিন্তু মাস্ট। গ্র্যাজুয়েশন অথবা পোস্ট গ্র্যাজুয়েশন এগ্রিকালচার বা হর্টিকালচার নিয়ে সঙ্গে 5 বছরের সেই সেক্টরে কিন্তু কাজ করার অভিজ্ঞতা থাকতে হবে। তো এই হচ্ছে তোমাদের সম্পূর্ণ এখানে ক্রাইটেরিয়া দেওয়া হয়েছে, যেটা তোমাদের ডিপার্টমেন্ট অফ এগ্রিকালচার অ্যান্ড কর্পোরেশন, মিনিস্ট্রি অফ এগ্রিকালচার ডিপার্টমেন্টের তরফ থেকে এই নিয়োগটি করা হচ্ছে, যেটা তোমাদের কিন্তু নদিয়া এই যে কৃষি বিশ্ববিদ্যালয় এখানেই কিন্তু তোমাদের এই নিয়োগটি হবে। সম্পূর্ণ তথ্য তোমাদের এই ভিডিওর মাধ্যমে ব্যাপারটা বুঝিয়ে দিলাম। এটা একটা শর্ট একটা নোটিশ দিয়েছে, তো সেক্ষেত্রে যারা যারা ইন্টারেস্টেড আছো তারা অবশ্যই কিন্তু সেই ডেটে মানে 17ই আগস্ট তোমরা ইন্টারভিউয়ের জন্য উপস্থিত হয়ে যাবে। যে ঠিকানাটা তোমাদের অলরেডি আমি ভিডিওতে বলে দিয়েছি, সেই ঠিকানায় উপস্থিত হয়ে যাবে, এবং সঙ্গে প্রয়োজনীয় যাবতীয় যা যা ডকুমেন্টস সেগুলোও কিন্তু সঙ্গে ক্যারি করবে। তো আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে, কারণ আমার চ্যানেলের মাধ্যমে আমি বিভিন্ন ধরনের চাকরির ইনফরমেশান কিন্তু এখানে আমি দেব। তোমরা চাকরির যেরকম ইনফরমেশান পাবে তার সাথে সাথে কিন্তু ভদ্রেশ্বর স্টাডি ক্লাস চ্যানেলে তোমরা যেটা পাবে সেটা হচ্ছে এখানে ক্লাসের ভিডিও পাবে, সেটা রেলওয়ে থেকে শুরু করে তোমাদের এসএসসি থেকে শুরু করে বিভিন্ন ক্লাসের ভিডিও তোমরা পাবে। আমি অলরেডি কিছু দিয়েছি, আরও কিছু আসবে। আর একটা কথা তোমাদের আরেকবার ক্লিয়ার করে দিই, ভদ্রেশ্বর স্টাডি সেন্টার চ্যানেলে তোমরা যে ভিডিও তোমরা দেখতে পাবে এখানে কিন্তু সেই ভিডিও কিন্তু কোনো রকমভাবেই কিন্তু আর রিপিট কিন্তু হবে না। এই ব্যাপারে তোমরা নিশ্চিন্তে থাকো, তোমরা যতগুলো ভিডিও পাবে সবই কিন্তু নতুন নতুন বিজ্ঞপ্তির ভিডিও পাবে। ঠিক আছে, এটা তোমরা কনফার্ম করে আমি তোমাদের বুঝিয়ে দিলাম। তো আশা করি তোমাদের সম্পূর্ণ ব্যাপারটা তোমাদের ক্লিয়ার করে দিয়েছি। তো যদি ভিডিওটা ভালো লাগে অতি অবশ্যই ভিডিওটাতে একটি লাইক করবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, বেল আইকন অল করে। এখনের মতো এটুকুই, টাটা।